আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। আছি আলহামদুলিল্লাহ ভালো। তো সূর্যটা মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। অবশ্যই। এদেরকে দেখানো যাবে না অবশ্য। তো এখন আছি আমি আমাদের জালছিড়া পুলের পাশেই। আর দেখেন আমি এর আগেও মালয়েশিয়া থেকে দেশে আসছিলাম। তো 2 বছর পরে আসলাম আবার। 2 বছরে মানে যাদেরকে আমি দেখে গেছিলাম যে অনেকটা মানে এখনও জোয়ান, ঠিক আছে, কিন্তু 2 বছরে আইসা দেখি যে সবার মনে করেন দাড়ি টাড়ি পাইকা একদম মানে বৃদ্ধ হয়ে গেছে। তো আমাদেরকে সময়ের অবশ্যই দাম দিতে হবে। সময় এমন একটা জিনিস আল্লাহ পাকের পক্ষ থেকে, এটা একটা বিশাল বড় নিয়ামত। যদি আমরা সময়ের দাম না দেই, ঠিক আছে, তাহলে আমাদের দুনিয়াও হারাবে, আখিরাতও হারাবে। তো অবশ্যই আমাদেরকে সময়কে দাম দিতে হবে। আল্লাহ পাক বলছে যে ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ আমাদেরকে সময় নিয়ে একটা সূরা নাজিল করে দিয়েছে যে আমাদেরকে অবশ্যই সময়ের কসম কাটছে আল্লাহ, আমাদেরকে সময়ের দাম দিতে হবে, ঠিক আছে। তো দেখতে দেখতে দেখেন সময় একদম তাড়াতাড়ি চলে যেতেছে। তো আমাদেরকে সময়কে দাম দিতে হবে। আর সময়কে দাম না দিলে আমাদের অনেক অনেক মানে দুনিয়াতে এই যে 2 বছরে অনেক মানুষ হারিয়ে গেছে। আজকেও একজনের জানাজায় গেছি, উনি আমার জ্যাঠা হয়। তো কিছুদিন আগেও ওনার সাথে একসাথে নামাজ পড়ছি, মানে আমি দেশে আসার পরে, ঠিক আছে। আর আজকে জানাজার করে আসলাম। তো আমাদেরকে সময় থাকতে আল্লাহ পাকের আদেশ এবং যে নিষেধগুলো আছে সব কিছু মাইনা চলতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এবং আসলে প্রথমে আমরা যদি নামাজ স্টার্ট করি তাহলে যে সব কিছু সহজ হইব। নামাজেই সব কিছু থেকে দূরে রাখে এবং মনটাও ভালো থাকে সব কিছু। তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং আপনারাও নামাজ পড়বেন। আর সেজদা এমন একটা জিনিস যে দুনিয়ার কোনো আনন্দ সেজদার উপরে নাই। সেজদার মধ্যে মানুষ যে আনন্দ পায় এরকম আনন্দ আর আপনার কোনো জায়গায় পাইবেন না। তো এই জন্য বেশি বেশি সেজদা করতে হবে, বেশি বেশি আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে আল্লাহ পাক যাতে আমাদের সবাইকে মাফ করে। আর সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, বেশি বেশি নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।